মুহুর্মুহু বুলেটের আওয়াজে উত্তপ্ত ছিল ঢাকাসহ সারা দেশের রাজপথ। ছাত্র জনতার হার না মানা সাহসী অবস্থানের কারণে স্বৈরাচার পালাতে বাধ্য হয় দেশ থেকে। মানুষ পায় নতুন বাংলাদেশ। তবে ৩৬ দিনের এই পথ চলা মোটেও সহজ ছিল না। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে ধরা দিয়েছিল বিজয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৬ সাংবাদিক। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী জনতার কণ্ঠস্বর। আন্দোলনে গুলির মুখেও সংবাদ সংগ্রহে পিছপা হননি তারা। যাত্রাবাড়ির এই এলাকাতে সাংবাদিক হাসান মেহেদী গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। উত্তাল জুলাইয়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল, তখন গণমাধ্যম কর্মীরাই ছিলেন তথ্য প্রকাশের একমাত্র মাধ্যম। মুহুর্মুহু বুলেট আর তৎকালীন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণমাধ্যম কর্মীরাই জুলাইয়ের তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দেয়া এসব গণমাধ্যম কর্মীদের কতটা মনে রাখতে পেরেছে রাষ্ট্র কিংবা সমাজ? বিদায়বেলা বাবাকে বলা সেই শেষ কথা, ফি আমানিল্লাহ বাবা। তারপর আর ফেরা হয়নি তার। দিন শেষে যিনি নিয়ম করে ফিরতেন ঘরে, সেই বাবার ছবি হাতে বসে থাকে ছোট্ট মেয়ে মাইমুনা। বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীর কথা। তার অনুপস্থিতি যে কিভাবে নাড়া দেয় সন্তানকে, তা বোঝানো যায় না কোনো ক্যামেরায়। আমার মেয়েটা স্কুলে যায়, মাঝে মাঝে বাসায় এসে আমার বড় ভাইকে বলে যে মামা তুমি আমারে কালকে একটু স্কুলে নিয়ে যাও। সবার বাবাই না সবার স্কুলে নিয়ে যায়, আমার তো বাবা নাই, বাবা তো দাদির বাসায়। 18 জুলাই যাত্রাবাড়িতে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ হন হাসান মেহেদী। একই দিন বিকেলে উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হুসাইন শহীদ হন। এছাড়াও 19 জুলাই সিলেট শহরে দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব নামে আরেক সাংবাদিক গুলিতে প্রাণ হারান। একই দিনে রাজধানীর ধানমন্ডি এলাকায় ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক তাহির জামান প্রিয় গুলিবিদ্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। 4 আগস্ট সিরাজগঞ্জে দৈনিক খবরপত্রের প্রতিবেদক সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক প্রাণ হারানোর পর সর্বশেষ 5 আগস্ট সিলেটের হবিগঞ্জে শহীদ হন স্থানীয় সাংবাদিক সুহেল আখুনজি। জুলাই আন্দোলনের 1 বছর পর কেমন আছেন জুলাইয়ে প্রাণ হারানো এই সাংবাদিকদের পরিবার? যে বৈষম্য বাংলাদেশের যে আমরা যে আমাদের ফ্যামিলি যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওইটাই আমাদের সার্থকতা। আমি যদি জানতাম যে সেদিন ও মারা যাবে, আমি আমার জীবনের সব শক্তি দিয়ে আমি ওরে হাতটাই ফেলতাম। আমি ওরে চাইতে দিতাম না। আমার দরকার ছিল না দেশ স্বাধীন, আমার দরকার ছিল আমার সন্তানের বাবারে। তার উপর যে কারো আক্রোশ, সে কোনো দলের ছিল না, সে আপনার পেশাগত দায়িত্ব পালনের জন্য সবার সাথেই থাকতো। নিবেদিত প্রাণ ছিল, মানে আপনার গরিব দুঃখী মানুষের জন্য সবসময় লড়াই করতো। প্রিয়র আত্মহত্যা দিল, তার বিচারও এ পর্যন্ত হয়নি। আমরা সঠিক তার বিচার চাই। আন্দোলনের নেতারা বলছেন, সাহসী সাংবাদিকরাই আন্দোলনের চিত্র তুলে ধরে তা ছড়িয়ে দেন মানুষের হৃদয়ে। সাংবাদিকরা ছিলেন যারা অ্যাকচুয়ালি তাদের ওই মুহূর্তে দায়িত্বটা অনুভব করে তারা নানানভাবে আসলে আন্দোলনকারীদের কানেক্ট করা, সবার তথ্য সবার কাছে পাঠানো এবং নানানভাবে আসলে নেটওয়ার্কিংটা গড়ে তোলা, এই কাজগুলোও করেছিলেন। তো তাদের ভূমিকাটা অনেক বেশি। কিছু সাহসী সাংবাদিক তারা আমাদের এই মিডিয়া হাউসগুলোতে আমাদের 9 দফার যে প্রেস রিলিজ এবং 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিনের যে প্রেস রিলিজগুলো আছে সেগুলো তারা গ্রহণ করেছে। তারা আবার দেশীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে ছড়িয়ে দিয়েছে। যে সাংবাদিকরা আন্দোলনের সময় শীত দ্বারা উঁচু রেখে পুরো জাতিকে সত্য এবং বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই। প্রাণ হারানো সাংবাদিকদের আত্মত্যাগ নিয়ে রাষ্ট্রীয় পর্যায়েও আলোচনা হচ্ছে। প্রেস সচিব বলছেন, জুলাই আন্দোলনে জীবন উৎসর্গ করা সাংবাদিকদের পরিবার যেন অবহেলার শিকার না হয় সে বিষয়ে সচেতন সরকার। জুলাইয়ের মহৎ এই আন্দোলনে আপরাইজিংয়ে 6 জন সাংবাদিক মারা গেছেন এবং তাদেরকে ব্রুটালি মার্ডার করা হয়েছে। সাংবাদিকতা ঝুঁকির পেশা, কিন্তু তারা যে ঝুঁকি নিয়েছেন সেটা চিন্তা করা যায় না। ইনফরমেশন মিনিস্ট্রি এদের নিয়ে কাজ করছে, সাংবাদিক গ্রুপগুলোও কাটছে, অবশ্যই তারা সবসময় আমাদের স্মরণে থাকবেন। জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও শহীদ সাংবাদিকদের পরিবারগুলো এখনও অপেক্ষায় স্বীকৃতি, সহমর্মিতা, বিচার আর মানবিকতার।
জুবায়ের প্রধান, এখন, ঢাকা।